12 ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার লর্ড স্ট্রিং। তো এটা থেকে তোমাদেরকে প্রথম ভিডিওতে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝিয়েছি। আজকে এই ভিডিওতে শুধু একটি কোশ্চেন বোঝাবো, তবে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই কোশ্চেনটা ত্রিপুরা মাধ্যমিকের বা এসএস বোর্ডের, ত্রিপুরা মাধ্যমিক না এসএস বোর্ডের 2023 এবং 24 দুইবার এসেছে, ঠিক আছে, কিন্তু 2025 আসে নাই। এবার 2026 জন্য আবার ইম্পর্টেন্ট। দেখো, mention hazard of working in the glass Bengal industry. প্রশ্ন বুঝো, মেনশন দ্য হ্যাজার্ড অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি। মেনশনের বাংলা কি? উল্লেখ করো, ঠিক আছে। মেনশনের বাংলা হলো উল্লেখ করো। তারপরে হ্যাজার্ড, হ্যাজার্ড তো প্রবলেম, হ্যাজার্ড তো প্রবলেম মানে কি? সমস্যা, ঠিক আছে, অসুবিধা। মেনশন উল্লেখ করো দ্য হ্যাজার্ড প্রবলেম বা সমস্যা অফ ওয়ার্কিং, ওয়ার্কিং মানে কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ওয়ার্কিং মানে কাজের ক্ষেত্রে গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি। এবার এটা বুঝো, গ্লাস মানে কাঁচ, বেঙ্গল মানে গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে কাচের চুরির শিল্পের, কাচের চুরির শিল্পে কাজের ক্ষেত্রে কি কি অসুবিধা হয় সেটা উল্লেখ করতে বলেছে। এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছ। এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরে আসতে পারে, এমনি আসতে পারে যে মেনশন দ্য প্রবলেম অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে অসুবিধাগুলি। মোট কথা আমরা এটাই বুঝতে পেরেছি এই কোশ্চেন পরে, যে চুরি নির্মাণ শিল্পে কাজের ক্ষেত্রে কী কী অসুবিধা ফেস করতে হয় ওই লোকগুলির, কেমন। তো দেখো, এটা হলো সাহেব এবং মুকেশের মধ্যে কোন জনের পার্টের অংশ, সাহেব না মুকেশের পার্টের অংশ? এটা হলো মুকেশের, কারণ মুকেশের পরিবার ফিরোজাবাদে থাকে এবং ওইখানে ফিরোজাবাদের মানুষ কাজ শিল্পতে কাজ করে, এবং এটা মুকেশের পার্ট থেকে কোশ্চেনটা, ঠিক আছে। তো এই কোশ্চেনটা এত বড় লাগবে না, কারণ এই চ্যাপ্টার থেকে 2 মার্কের আসবে, আর বড় কোশ্চেন আসলে তো এটা কবিতার সাথে সাবস্টেন্স অতবাই থাকবে। তো তারপরে পুরোটা পড়ানোর পরে তোমরা নিজেরাই তোমাদের মতো করে অর্ধেক শিখে দিবা। দেখো, প্রথমে অ্যাকর্ডিং টু রাইটার এনিস জাং, 20,000 child of the poor families of Firozabad work in the glass Bengal industry. একটু বুঝো কী করছে, ঠিক আছে। দেখো, আবার বলছি, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে বা মতে, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে বা মতে, সবাই মনোযোগ দেবে কিন্তু জিগামু। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে বা মতে, কার মতে? দ্য রাইটার, লেখিকার। রাইটারটাকে এনিস জাং। অ্যাকর্ডিং টু রাইটার এনিস জাং মানে লেখিকার মতে 20,000 শিশু, 20,000 চাইল্ড অফ পুয়ার ফ্যামিলিজ মানে গরিব পরিবারের 20,000 শিশু অফ ফিরোজাবাদ, ফিরোজাবাদের গরিব পরিবারের 20,000 শিশু কাজ করে, ওয়ার্ক মানে কাজ করে ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি, এই চুরি, হ্যাঁ চুরি, কাচের চুরি শিল্পে 20,000 শিশু কাজ করে। প্রথম সেন্টেন্স বুঝতে পারছি, কোনো কঠিনের কিছু নাই, যে অ্যাকর্ডিং টু রাইটার এনিস জাং, লেখিকার মতে, এনিস জাং লেখিকার মতে 20,000 চাইল্ড 20,000 শিশু গরিব পরিবারের ফিরোজাবাদের কাজ করে এই কাজ মানে কাচের তৈরি শিল্পে, ঠিক আছে। তারপরে পিপল ওয়ার্কিং ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি সাফার দ্য মোস্ট মানে পিপল মানে মানুষেরা, ওয়ার্কিং মানে কাজের ক্ষেত্রে, ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে কাচের চুরির শিল্পে কাজের ক্ষেত্রে পিপলেরা সাফার মানে অনেক কষ্ট ভোগ করে, সাফার দ্য মোস্ট মানে অনেক কষ্ট ভোগ করে, ঠিক আছে। এই লাইনটা দিমু যে পিপল ওয়ার্কিং ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি সাফার দ্য মোস্ট। সাফার মানে ভোগা, আমরা কোনো কিছু সাফার করতে আসি মানে আমরা ভুগতে আসি, কষ্টে ভুগতে আসি। সাফার দ্য মোস্ট মানে অনেক কষ্টে ভুগতে আসি, এই লাইনটা। দে ওয়ার্ক তারা কাজ করে, ইজ মোস্ট হ্যাজার্ড কন্ডিশন, ঠিক আছে। তারা কাজ করে, ইজ না এখানে ইন হবে, হ্যাঁ, ইন মোস্ট হ্যাজার্ড কন্ডিশন মানে তারা অনেক খারাপ অবস্থাতে কাজ করে। দে ওয়ার্ক তারা কাজ করে, ইন মানে মধ্যে, এখানে স্টে ইন হবে মধ্যে, মোস্ট হ্যাজার্ড কন্ডিশন, হ্যাজার্ড তো এখানে লিখেছি না, হ্যাজার্ড মানে অসুবিধা বা খারাপ অবস্থা, কন্ডিশন তো অবস্থাতে কাজ করে। এবার অবস্থাগুলি, খারাপ অবস্থাগুলি কী কী সেটা লিখুন, যে দ্য রুম ইন হুইচ দে ওয়ার্ক আর ভেরি স্মল অ্যান্ড কনজেস্টেড। দ্য রুম মানে ঘরগুলি, ইন হুইচ যেটাতে, দে ওয়ার্ক তারা কাজ করে, আর ভেরি স্মল এগুলি খুবই ছোট, এবং কনজেস্টেড মানে হিবিজিবিও কইতে পারি আমরা, হ্যাঁ মানে একদম
একটা ঘরের ছোট হইলে তো অবশ্যই জিনিস টিনিস সব রাখতে গিয়ে হিবিজিবি হইব না, তো যার কারণে হিবিজিবি থাকার কারণে ওই ঘরে তারা ঠিক মতো নাড়াচড়া করে বইতে পারে না, একদম খোলামেলা বইতে পারে না। তারপরে জানালাও তেমন নাই, এবং তার মধ্যে আগুনের চুল্লি আছে, গরম, ঘরও ছোট, মোটর উপর অসুবিধার মধ্যে কাজ করতে হয়। তাহলে দ্য রুমস ইন হুইচ, রুমগুলি যেখানে তারা দেওয়ার কাজ করে, আর ভেরি স্মল, খুব ছোট এবং কনজেস্টেড, ঠিক আছে। তারপর দেয়ার ইজ নো উইন্ডো টু পাস এয়ার অর লাইট, মানে দেয়ার মানে সেখানে, ইজ নো উইন্ডো, উইন্ডো মানে জানালা, কোনো জানালা নাই, টু পাস মানে অতিক্রম করার লেগা, এয়ার অর লাইট মানে, এয়ার মানে হলো বাতাস, অর লাইট মানে আলো, আলো বাতাস অতিক্রম করার লেগে তেমন কোনো জানালাও নাই। ইন দোজ রুম, ওই রুমগুলিতে, দেয়ার ইজ ফার্নেস, এখানে একটা চুল্লি আছে, ফার্নেস মানে আগুনের চুল্লি আর কি, হ্যাঁ, একটা ফার্নেস আছে, অফ হাই টেম্পারেচার, একদম উচ্চ তাপমাত্রা, টেম্পারেচার মানে তাপমাত্রা, অ্যারাউন্ড হুইচ, যেটার চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, হুইচ মানে যেটা চারিদিকে, দ্য চিলড্রেনরা ওয়ার্ক করে মানে কাজ করে, কারণ চুল্লিটার মধ্যেই তো গরম, এটি কাজ, এটি গলায় এটি কাজ হয়, মানে শ্বাসে ফালাইয়া চুরি বানাইবো, তো অবশ্যই চুল্লির সামনে কাজ করতে হবে। এই কথাই কইছে যে ইন দোজ রুম, ওই রুমগুলির মধ্যে, প্রত্যেকটা রুমের মধ্যে একটা একটা চুল্লি থাকবো, দেয়ার ইজ এ ফার্নেস, একটা চুল্লা থাকবো, মানে গরম ভাট্টার মতো চুল্লি থাকবো, যেটা হলো একদম উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার, অ্যারাউন্ড হুইচ, যেটা চারিদিকে দ্য চিলড্রেনরা কাজ করে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, দে সুন, তারা দ্রুত, সুন মানে দ্রুত, হ্যাঁ মনে রাখবে কিন্তু, সুন কথাটা দ্রুত, আমরা কই না অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয়, এরকম আর কি। দে সুন, তারা দ্রুত, লস মানে হারিয়ে ফেলে, দেয়ার আইসাইট, তাদের চোখের দৃশ্য। দ্য গ্লাস ডাস্ট মানে কাচের যে ধুলোগুলি, ডাস্ট তো ধুলো, গ্লাসের তো কাচ, কাচের ধুলোগুলো, কাচ ভাঙলে কাচের গুঁড়ো গুঁড়ো ধুলো হইব। দ্য গ্লাস ডাস্ট অলসো অ্যাফেক্ট করে দেয়ার ভাইটাল অর্গান, তাদের ভাইটাল মানে যে মুখ্য বা মৌলিক, যে প্রধান অর্গান মানে অঙ্গ, যেমন হার্ট, লাংস, এগুলির মধ্যে এফেক্ট করে এই কাচের ধুলোগুলির জন্য। তো মোট কথা এটার মধ্যে কেমনে লিখবা, যে প্রথম লাইনটা দিবা, মানে সহজ তো, পুরোটাই সহজ একদম, যে অ্যাকর্ডিং টু দ্য রাইটার এনিস জাংয়ের মতে 20,000 চাইল্ড অফ দ্য পুয়ার ফ্যামিলিস অফ ফিরোজাবাদের কাজ করে ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রিতে, পিপলরা অনেক কষ্টে কাজ করে এখানে, দে ওয়ার্ক ইন দ্য মোস্ট হ্যাজার্ড কন্ডিশন, তারা খুব খারাপ অবস্থাতে কাজ করে। এবার হলো প্রবলেমগুলি, ঠিক আছে, মেনশন দ্য হ্যাজার্ড অফ ওয়ার্কিং গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি, না এখান থেকে এতটুকু দিলেও হইব, এটা হলো মেন উত্তর, যে কি কি প্রবলেম, ডাইরেক্টলি আগে পিছিয়ে না লিখে ডাইরেক্ট প্রবলেমগুলো লিখে দেবো। এখানে তো কয়ে দিছে যে লেখকের মতে এতজন কাজ করে, এটা কোনো দরকার নাই, কিন্তু এই প্রশ্ন হিসেবে দরকার নাই, বড় করার লাগে লিখছি আর কি, হ্যাঁ। তারপরে তারা অনেক কষ্ট করে এখানে, তারা অনেক খারাপ অবস্থাতে কাজ করে, এগুলি প্রশ্নের মধ্যে আছে, এই উত্তরটি ডাইরেক্ট এখান থেকে দিবা। দ্য রুম ইন হুইচ, এবার লিখবা, বা লিখুম যে দ্য রুম, মেন উত্তরটা একবার পরেটা দেখো, দ্য রুম উত্তর মানে ঘরগুলি বা রুমগুলি, ইন হুইচ যেগুলিতে, দে ওয়ার্ক তারা কাজ করে, আর ভেরি স্মল খুবই ছোট, অ্যান্ড কনজেস্টেড, কনজেস্টেড মানে মানে গাজাগাজি করে রয়েছে সব, হ্যাঁ। দেয়ার ইজ নো উইন্ডো, এখানে কোনো উইন্ডো নাই, উইন্ডো মানে জানালা নাই, টু পাস মানে অতিক্রম করার লেগা, এয়ার অর লাইট আলো বাতাস, ইন দোজ রুমস ওই রুমগুলিতে, দেয়ার ইজ ফার্নেস একটা ফার্নেস থাকে, অফ হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রার, হাই মানে উচ্চ, টেম্পারেচার মানে তাপমাত্রার, অ্যারাউন্ড হুইচ যেটার চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, হুইচ মানে যেটা চারিদিকে, দ্য চিলড্রেনরা ওয়ার্ক মানে কাজ করে, এস এ রেজাল্ট এর ফলে, দে সুন তারা দ্রুত, লস মানে হারিয়ে ফেলছে, দেয়ার আইসাইট তাদের চোখের দৃশ্য। তারপর আরেকটা পার্ট, দ্য গ্লাস ডাস্ট কাচের ধুলোগুলো, অলসো এফেক্ট, অলসো মানে আরও, এফেক্ট মানে ক্ষতিকর প্রভাব ফেলে, দেয়ার ভাইটাল অর্গান তাদের মূল্যবান অঙ্গ, যেমন লাইক মানে এখানে পছন্দ নয়, এখানে যেমন হার্ট, লাংস এগুলি, ঠিক আছে, আশা করি বুঝছো। তো এতটুকু টোটাল চ্যাপ্টার থেকে 12টা কোশ্চেন শিখবা, এটা হলো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। তো আজকের জন্য টাটা।